Once again, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu, আমরা সবাই হামদ করি, মন থেকে হামদ করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মন থেকে দরুদ পড়ি। কেমন? নুসাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে লাস্ট আলোচনার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীতে আমরা জানি যে ফিজ্জারের যুদ্ধের পরে যে বিষয়টা সিরাতে আসে সেটা হচ্ছে ওনার বিজনেস অ্যাক্টিভিটিস, এবং এরপর ওনার বিয়ে। তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিয়ের আগে উনি বিজনেস শুরু করেন, এবং বিজনেসটা ওনাকে যিনি অ্যাপয়েন্ট করেন তিনি ছিলেন মক্কার খুব সম্ভ্রান্ত ফ্যামিলির খুব সম্ভ্রান্ত একজন মহিলা, এবং সেই মহিলা তিনিও আমাদের জন্য অনুকরণীয়, কারণ তিনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উনি বিজনেসে উনার বিশাল সম্পত্তি ছিল, এবং উনি ছিলেন সিঙ্গেল মাদার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মানে ওনার এর আগে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর সেখান থেকে ওনার সন্ততি ছিল কিছু, এবং তার হাজব্যান্ডরা মারা যায়, এবং এর পরবর্তীতে তিনি বিশাল সম্পদের অধিকারী হন। তো সেই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা, সেগুলো মেনটেন করার জন্য তিনি বিজনেস করতে তিনি কি করেন, মানে তিনি নিজেকে বিজনেসে ইনভলভ করতে বাধ্য হন, বিকজ আদারওয়াইজ ওই প্রপার্টিটা তো মেনটেন করা যাচ্ছিল না। তো এখানে একটা বিষয় আমি চিন্তা করতেছিলাম যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখনও কিন্তু নবুয়ত আসে নাই, এখনও গাইডেন্স আসে নাই, এখনও আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে নাই, বাট স্টিল মানে ফেমিনিস্টরা যেটা করে আর কি, যেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তারা কি করে, যুক্তি হিসেবে দেয় যে মানে উনি তো বিজনেস করতেন। তো কথাটা খুব সুন্দর, কিন্তু কথার মধ্যে ফাঁক আছে। ফাঁকাটা দেখেন, এখনও নবুয়ত আসে নাই, কিন্তু উনি বিজনেস করতেছেন। বিজনেস করতে গিয়ে তিনি কিন্তু ঘর থেকে বেরোন নাই, তিনি কিন্তু এই দেশে মানে ঘর থেকে বের হয়ে গিয়ে জব করা, বিজনেস করে এই জিনিসটা তিনি করেন নাই। তিনি কি করছেন, কেউ বলতে পারবেন কি করছেন? ইনভেস্ট করছে, ডেলিগেট করছে, তাই না? এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার আগেও মাল্টিপল মানুষকে তিনি তার বিজনেসের দায়িত্ব দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিজনেসের দায়িত্ব দেন তখন মানে চুক্তিটা ছিল এরকম যে মানে উনার ইনভেস্টমেন্ট আর যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যাবেন উনার হচ্ছে শ্রম। তো এটাকে কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় বা বিজনেসের ভাষায় এটা খুব সুন্দর একটা টার্ম আছে, যে ব্যাংকগুলোতে সুদ দেয় না ওই ব্যাংকগুলোতে এটা মেনটেন করে, কি বলছেন, মুদারাবা, রাইট? মুদারাবা চুক্তি বলা হয়। তো যাও, এখান থেকে বিষয় যেটা বুঝার আছে সেটা হচ্ছে মানে ফেমিনিস্টরা যদি আপনাকে এইসব যুক্তি দেয়, আপনি বুঝবেন যে এটা কতটা অসার। এখনও আমি আবারও বলতেছি, নবুয়তের 15 বছর পরে গিয়ে পর্দার আয়াতে আসছে। নবুয়ত শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এট দ্য এজ অফ 40, উনি মদিনা যান, যুদ্ধ হয়, বদরের যুদ্ধ, এর অনেক পরে গিয়ে পর্দার আয়াত নাজিল হয়। কিন্তু দেখেন নবুয়তের 15 বছর আগের একজন মহিলা, যার সাথে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েই হয় নাই, এবং যেই পুরা সমাজটা হচ্ছে জাহিলিয়াতের সমাজ, যেখানে জিনা থেকে শুরু করে উল্টাপাল্টা যত কিছু আছে সব কিছু হচ্ছে ওকে। আমাদের সমাজে যেরকম সব কিছু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সব কিছু যেমন ওকে, সেই সমাজেও এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার টাইপের জিনিসপত্র, উল্টাপাল্টা জিনিস যা আছে সব সেই সমাজে কিন্তু ওকে। কিন্তু এমন একটা মহিলার গল্প আমি আপনাদেরকে বলতেছি, যিনি জান্নাতি রমণীদের একজন, জান্নাতি মহিলাদের একজন, আমাদের জন্য অনুকরণীয়, এবং এখনও নবুয়ত আসে নাই, এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নবী হন নাই। এর আগে থেকেই তার চরিত্রটা কত সুন্দর ছিল, এবং সেই চরিত্রের পয়েন্ট থেকে বলতেছি, দেখেন উনি এখানে আরও একটা পয়েন্ট বুঝার আছে, সেটা হচ্ছে উনি হচ্ছে সেই মহিলাদের একজন যিনি তো উম্মাহাতুল মুমিনিনদের একজন, তাই না? উম্মাহাতুল মুমিনিন মানে কি? মুমিনদের মা, মুমিনদের মাদের মধ্যে তিনি একজন। তার মানে যাদেরই ঈমান আছে তারা তাকে মা হিসেবে জানে, 1। 2, তিনি জান্নাতি মহিলা। 3, জিবরাইল আলাইহিস সালাম যার উপস্থিতিতে ওয়াহি নাজিল করছেন তার মধ্যে মানে তিনি একজন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফের মধ্যে সম্ভবত খাদিজা রাদিয়াল্লাহু আনহাই একজন যার উপস্থিতিতে ওয়াহি নাজিল হয়েছে। এটা কিন্তু বিরাট একটা সম্মানের ব্যাপার। 4, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন, এবং আরও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত, ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেঁচে ছিলেন প্রায় 13 বছর। এই 13 বছরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভুলেন নাই, ওনার আত্মীয় স্বজনের টেক কেয়ার করছে, বান্ধবীদের টেক কেয়ার করছে, এরকম একটা অবস্থা। সুবহানাল্লাহ।
তো এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আমরা জানি যে জান্নাতি মহিলাদের যিনি লিডার হবেন কে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মা হচ্ছেন তিনি। তার মানে তিনি একজন জান্নাতীদের লিডার যে মহিলা, তাকে রেইজ করছে, তার বিয়ে করছে, তাকে বড় করছে কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বলবো একদম পুরুষদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তার আদব, আখলাক, তার চলা ফেরা, এই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আছে। তো এই জায়গাটা একটু খেয়াল করি। দেখেন উনি নবুয়তের আগে, বিয়েরও আগে, তিনি যখন এই বিজনেস মেনটেন করতেছিলেন, প্রপার্টি মেনটেন করতেছিলেন, তিনি একটা জিনিস কিন্তু কম্প্রোমাইজ করেন নাই। সেটা কি? মাদারহুড, টেকিং কেয়ার অফ দ্য ফ্যামিলি ফ্রম দ্য ইনসাইড। এবং ভিতর থেকে এই ফ্যামিলি টেক কেয়ার করার জন্য তিনি যা কষ্ট করার তিনি তো করছেন, প্লাস দেখেন বাইরের কাজগুলো তিনি কি করছেন? ডেলিগেট করছেন। এই পয়েন্টগুলো একটু ফিল করেন, কারণ আমরা যখন নেসেসিটি বলি, নেসেসিটির জন্য এটা করতে হবে, নেসেসিটির জন্য এটা করতে হবে, আমাদের নেসেসিটির বাউন্ডারিটা কোথায়, এটা আমাদের বারবার মিলাইতে হবে। কাদের সাথে? পূর্ববর্তীদের সাথে। ওনারাও দুনিয়াতে আসছেন, ওনাদেরও নেসেসিটি ছিল, ওনাদেরও বিপদ আপদ ছিল, ওনারা কিন্তু কবর চলে গেছে। আমারও নেসেসিটির বিপদ আপদ, বিভিন্ন ঘটনা সিচুয়েশন থাকবে, আছে, আমরাও কিন্তু কবরে চলে যাব। কিন্তু ফারাকটা কোথায় হয়ে যাচ্ছে? ডিসিশন নেওয়াতে। তো ডিসিশনগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কিসের সাথে মিলানোর, ওনাদের সাথে মিলানোর চেষ্টা করব। এবং তারপরও নাও মিলতে পারে, এমন সিচুয়েশন হইতে পারে, তারপরও নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে যদি এক্সেপশনাল থাকে, এক্সেপশনাল কেসে আমরা উলামাদের সাথে পরামর্শ করে আমরা ডিসিশন নিতে পারি। কিন্তু সেটা আমি আবার উলামাদের সাথে পরামর্শ করে, কারণ আমরা যেহেতু আমাদের ইলম খুব একটা নাই, আমরা কিন্তু কি করি? প্রচুর ভুল করি। আমি যেটা সবাইকে বলতেছি, আমাদের ইলম নাই, এবং ইলম না থাকার কারণে আমরা কি করি? প্রচুর কি করি? ভুল করি। সো ওলামায়ে কেরামকে বলা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের সাথে পরামর্শ করাটা খুব জরুরি। আমি বলবো প্রত্যেক ফ্যামিলির এখানে যারা লিডার আছেন, পুরুষ ভাইয়েরা যারা আছেন, তাদের উচিত আপনাদের ফ্যামিলি ডক্টর যেমন একজন থাকে, একজন পরিচিত ডক্টর থাকে, এবং ফ্যামিলি আলিম থাকা উচিত। ফ্যামিলি আলিম মানে কি? আপনার বিপদে আপদে, সুখে দুঃখে, স্পেশালি ভালো টাইমে দাওয়াত করবেন, খাওয়াবেন, যোগাযোগ রাখবেন। আমি সিরিয়াস, আমি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস। এবং এই সম্পর্কটা রাখবেন। এবং আমি বলবো একজন আলিম না, মাল্টিপল আলিমের সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। কারণ দেখেন রাসূল ইসলাম চলে গেছে, আছে কারা? ওনার রেখে যাওয়া ইলম, এবং এই ইলমের ধারক বাহক কারা? আলিমরা। তো রাসূল ইসলাম থাকলে তার সাথে আপনি সম্পর্ক রাখতেন কিনা, এটা বোঝা যায় এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে ওনার সাথে আপনি সম্পর্ক কেমন রাখতেন, এটা বোঝা যায় কোত্থেকে? এখান থেকে। আপনি আলিমদের সাথে সম্পর্ক রাখেন কিনা, এখান থেকে। একটু কঠিন কথা বলতেছি কিন্তু খেয়াল করেন। কিন্তু দেখেন আমাদের যে সম্পর্ক নাই, এটা কিন্তু ভালো না। এবং আলিম বলতে কিন্তু আলিম মানে আবার প্লিজ মানে অন্যভাবে নিয়েন না। আমাদের মসজিদে যারা ইমামতি করেন বা আছেন, আমরা অনেক সময় মনে করি যে ওনারা আলিম, ব্যাপারটা এরকম না। আলিম ব্যাপারটা আসলে অনেক বড়, অনেক উঁচু একটা ব্যাপার। ওনাদের পড়াশোনা এরকম থাকতে হবে। অন্যান্য আলিমরা যাদেরকে আলিম বলেন, হ্যাঁ, আমি একদম খুব জেনারেলাইজ করে বলা ট্রাই করতেছি, বাট এই বিষয়গুলো একটু খোঁজ খবর নেবেন যে তিনি আসলে ফকিহ কিনা, তিনি মুফতি কিনা, তার র্যাঙ্ক কি, তার স্পেশালাইজেশনটা কোথায়। কেউ হয়তো আলিম হচ্ছে তিনি মুফাসসির, কেউ হয়তো মুহাদ্দিস, এক একজনের স্পেশালিটি এক এক জায়গায়। সো সেগুলোও জেনে নেবেন, কাকে কোন প্রশ্ন করতে হবে, কাকে কোন প্রশ্ন করা যাবে না, সেটাও আমাদের জানা দরকার। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আর 2 মিনিট নিব। সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার নিয়ে কথা বলতেছিলাম। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তিনি বাধ্য হওয়ার মতো সিচুয়েশনে পড়েও তিনি এমন একটা ওয়ে আউট করছেন, এমন একটা ওয়ে বের করছেন যে তিনি যেন ঘর থেকে বেরোতে না হয়, ফ্যামিলির সাথে কম্প্রোমাইজ করতে না হয়। তিনি মাদারহুডটা কম্প্রোমাইজ করেন না, তিনি একজন ফুল টাইম মাদার ছিলেন, এবং এভাবেই তিনি একজন জান্নাতি মহিলাকে রেইজ করছেন, এবং তিনি নিজেও জান্নাতি মহিলাদের একজন। এবং তিনি তার যে বিজনেস ডেলিগেশনের যে বিষয়টা, সেটা তিনি আরেকজনকে দিচ্ছেন, তিনি নিজে গিয়ে বাইরে গিয়ে ডিল করেন নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো বারবার বলতেছি আপনাদের মাথায় গেঁথে নেওয়ার জন্য, কারণ এই বিষয়ে আপনারা যারা অবিবাহিত এবং যারা বিবাহিত, যারা মা, এখানে যারা মা আছেন বা যারা মা হবেন এবং যারা বাবা, সবারই বিষয়গুলো ডিটেইলে জানা দরকার। কারণ এই বিষয়গুলো নিয়ে খুব অ্যাটাক হয়, ইসলামের উপর অনেক রকম অ্যাটাক আসে। আপনি বুঝবেন না কিভাবে রিদ্দাকে কি বলে বলেন তো? অ্যাপোস্টেসি বাংলায় কি বলে এটাকে? দিন থেকে বের হয়ে যাওয়া। তো রিদ্দা বিষয়টা কতভাবে যে ইসলামে মানে মুসলিমদের ঘরে ঘরে এখন ঢুকে যাচ্ছে, এটা আমরা আসলে বুঝি না। আমাদের গায়ে লাগে তখনই যখন আমাদের ঘরের কেউ একজন কি হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, তখন আমাদের খুব গায়ে লাগে। কিন্তু আমরা বুঝি না যে অন্য ধর্ম গ্রহণ না করলেও ইসলাম থেকে ঠিকই বের হয়ে যাচ্ছে। সংশয়বাদ, নাস্তিকতা, এই বিষয়গুলো কিন্তু আমাদের ঘরে ঢুকে যাচ্ছে, এবং এগুলো জিনিসগুলো এমনি ঢুকে না, এই জিনিসগুলো ঢুকে এরকম ছোট ছোট ফাঁকফোকর দিয়ে।
আমাদের অনেক বোন আছে যারা হয়তো নামাজ পড়তেছে, যারা হয়তো পর্দা করতেছে, যারা হয়তো মানে নিজেকে মুসলিম বলেন, কিন্তু তারা ইসলামের বিভিন্ন অনুশাসন, বিভিন্ন আয়াত, বিভিন্ন হুকুম আহকামের ব্যাপারে তারা কিন্তু অস্বীকার করেন। আমি যদি হুকুম, আল্লাহ যে হুকুম বা আহকাম, সেখান থেকে যদি একটা আহকামগুলোর মধ্যে একটা হুকুমকে যদি আমি অস্বীকার করি, আপনি অস্বীকার করেন, আপনি কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবেন। এই বিষয়টাই তারা জানে না, আমরাও জানি না। তো না জানার একটা বড় কারণ কি, এই যে নলেজ নাই আমাদের, কোন দিক দিয়ে ঢুকতে সেটা আমরা বুঝি না। হ্যাঁ, তো আমি আজকে যে আলোচনাটা শুরু করলাম, এটা হয়তো আরো মাল্টিপল ক্লাসেস বা মাল্টিপল হালাকাস লাগবে এটা পুরোটা শেষ করতে। বাট আজকে একটা পয়েন্ট আমরা কভার করলাম যে মাদারহুড এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেহেতু আমাদের মা, আমরা যদি মুমিন হয়ে থাকি তিনি আমাদের মা, তিনি আমাদের জন্য অনুসরণীয়। সো সেই অনুসরণীয় জায়গাটাতে আমি আসলে কম্প্রোমাইজ করতেছি কিনা। আমি যদি জান্নাতি মহিলাদের মতো হতে চাই, আমি যদি জান্নাতি হতে চাই, মহিলা বাদ দিয়ে আমি পুরুষ, আমিও যদি জান্নাতি হতে চাই, আমার আখলাক, আমার আদব, আমার ক্যারেক্টার উনার মতো হওয়া উচিত, মাকে ফলো করা উচিত। আমি কি বুঝতে পারছি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।